হ্যালো গাইস। তো আজকে আমি আবারও চলে আসলাম তোমাদের মাঝে এটাই বলতে প্রত্যেক সময় আমাদের মধ্যে যা ঘটে তা হচ্ছে চিন্তা। প্রত্যেক সময় আমাদের মধ্যে অনেক চিন্তা ঘটে, চিন্তার কোনো সীমা নেই। অসংখ্য চিন্তা প্রতিনিয়তই, নতুন নতুন কোনো না চিন্তা না কোনো না চিন্তা। কিন্তু ঠিক একটা বাস্তব কথা কি জানো তোমরা? ঠিক যেমন চিন্তা আসে আমাদের মাঝে, ঠিক তেমনই ভাবে চিন্তা আবার হারিয়ে যায়। এটাই সময়ের বাস্তব খেলা। যতই নতুন নতুন চিন্তা আসবে, ঠিক তেমনই ভাবে সব চিন্তাগুলো একসময় হারিয়ে যাবে, তুমিও হারিয়ে যাবে, তোমার নিয়ন্ত্রণ থেকে তুমিও হারিয়ে ফেলবে। তো আমাদের কি করা উচিত? আমি ভালোভাবে বলতে গেলে একটা বাস্তব কথা এটাই, আমাদের পরিবর্তন হওয়া খুবই প্রয়োজন। চিন্তা যখন আসে, মনে হয় আমরা সব জানি, সব জেনে ফেলছি, আমরা সব কিছুই সে ঠিক রাস্তায় আসছে। এর এর কারণেই আমরা অভ্যাস করা হারিয়ে ফেলি, অভ্যাস করা বাদ দিয়ে দিই। ঠিক তেমনি নিজের মধ্যে নিতে হবে, ভুলে গেলে চলবে না, সর্ব অবস্থায় নিজের উপর বিশ্বাস রাখতে হবে। তোমার বিশ্বাস তোমাকে ওই পর্যায়ে নিয়ে যাবে। অদ্ভুত এক সৃষ্টি, অস্তিত্ব, বিশ্বাস। সেই সৃষ্টির কারণে অস্তিত্ব, কিন্তু আমাদের অস্তিত্ব। তো নিজের নিয়ন্ত্রণ করা খুবই, সর্ব অবস্থায় নিজের স্মরণে থাকা। নিয়ন্ত্রণহীন হয়ে পড়লে তুমি রাস্তা হারিয়ে ফেলবে। তুমি দেখবে তোমার চিন্তা, তোমার মন তোমাকে খুশি দিবে, অনেক খুশি দিবে। তোমার মন বলবে এটা করো ওটা করো, তোমার খুশি লাগবে, তোমার তোমার জন্যই সেটা খুশিকর হবে। কিন্তু একটা জিনিস বিশ্বাস করো, ওটা সাময়িক, কিছুক্ষণের জন্য। ওই খুশিটা শুধু কিছুক্ষণের জন্য। তাই মন মতন চলিও না, নিজেকে নিয়ন্ত্রণ করো। চিন্তা তোমাকে সুযোগ দেয়, গ্রহণ করো, শুরু করো। অভ্যাস তোমাকে ওটাই বানায়। তুমি শুরু করা মানে এই না যে তুমি হয়ে গেছো। তোমাকে বিশ্বাস করতে হবে। করলেই তুমি ওই রাস্তায় চলতে পারবে। তার মানে এই না একবার বিশ্বাস করলেই হয়ে যাবে। প্রতিবার প্রতিবার তোমাকে বিশ্বাস করতে হবে। বিশ্বাসের শেষ নেই। সৃষ্টি বড় অদ্ভুত। কাল তো আজ, কাল দেখবে। সময় প্রতিনিয়তই পরিবর্তনশীল, সময় পরিবর্তন হচ্ছে। সময়ের গতি কেউ আটকাইতে পারবে না, কিন্তু নিজেকে তুমি আটকাইতে পারবে, নিজেকে পরিবর্তন করতে পারবে। ওইসব করা থেকে নিজেকে আটকাও যেসব তোমার সময়ের গতিকে হারিয়ে দেয়। আজ খারাপ তো কাল ভালো, বিশ্বাস রাখো নিজের উপর। যতটাই খারাপ হোক জীবন, আজ খারাপ তো কাল ভালো। শুধু চেষ্টা রাখতে হবে, এবং ধৈর্য সহকারে নিজের সাথে নিজেকে বিশ্বাস করে ওইসব করতে হবে যা নিজের চিন্তা তোমাকে ওই লক্ষ্যে নিয়ে যায়। বিশ্বাস করো, নিজের ক্ষতি নিজে কখনোই চাই না আমরা। তাই অন্যের ক্ষতিও চেও না, এবং নিজের মন মতন চলিও না। নিজের নিয়ন্ত্রণে থেকো, স্মরণে থেকো। তাহলেই তুমি সঠিক রাস্তায় পৌঁছাবে। তো সঠিক রাস্তাটা কি আসলে? এটাই বড়ই অদ্ভুত, এটাই বড়ই অদ্ভুত। তো আমি খুব জলদি তোমাদের জন্য নিয়ে আসবো এমন কিছু, যা তোমাদের ওই লক্ষ্যে স্থির রাখতে তোমাদের সাহায্য করবে। তো তোমরা লাইক করে দিবে, কমেন্ট করে দিবে, এবং আমার সাথে থাকবে। দেখা হচ্ছে আবারও। ভালো থাকবে। সত্য কোথায়? এমন সত্য যা সময়ের ঊর্ধ্বে, যা মানুষের সৃষ্টি নয় বরং যার অস্তিত্বেই মানুষের নিজের সৃষ্টিকে খুঁজে পায়। সত্যের শুরু হয় নিজেকে জানা থেকে। আমি কে, এর উত্তরই মানুষকে সত্য চেনায়। সত্য সব সময় জীবিত, আর সব সময় জিতবে। মিথ্যা হারবে। সত্যের পথেই তুমি সত্য হবে, নীরবতার মধ্যেই নিজের অস্তিত্বের সন্ধান পাবে। নিজের কল্পনাতেই সীমাহীন বিশাল অস্তিত্ব খুঁজে পাবে। আমি অর্জন করছি সেই শর্ত, এটা আত্মজ্ঞান। কিন্তু প্রতিদিনের নতুন অভিজ্ঞতা, তোমার সময় এক মায়া আমাদের ভুলিয়ে দেয় আমরা কে, কেন, কি কারণে। সর্ব অবস্থায় প্রস্তুত থাকতে হবে আমাদের। মৃত্যুর মৃত্যু, যার কোনো সময় নেই, যার কোনো শেষ নেই, বরং এক নতুন সৃষ্টির শুরু। যা তোমারই কল্পনা, তোমারও বিশ্বাস তোমাকে সেই পর্যায়ে নিয়ে যাবে যা তুমি কল্পনাও করনি, তাও বাস্তব হবে। চিরন্তর সত্য যা তুমি চিরন্তর সত্য যা অনেক অনেক নামে রূপে দেখে সবাই, সেই এক সত্যকে ভিন্ন নামে ভাবে, ডাকে। সত্য ও মিথ্যা, দিন ও রাত, সৃষ্টি ও ধ্বংস। সৃষ্টিকর্তা সেই ভারসাম্য নিয়ন্ত্রক। সময়ের ঊর্ধ্বে মৃত্যুর শেষ নয়, নতুন জীবনের শুরু। জীবন শুধু দেহের অস্তিত্ব নয়, আত্মার যাত্রা। প্রতিদিন অন্তত অন্তত 1 মিনিট নিজের ভিতরে ডুবে যাও তুমি। কোনো শব্দ নয়, শুধু নিজের অস্তিত্বে নিজেকে অনুভব করা।
নিজেকে জানাই তোমাকে সেই অবস্থায় নিয়ে যাবে। বিশ্বাস, তুমি সেই সত্য নিজেকে বদলাও, ভবিষ্যৎ বদলে যাবে। সৃষ্টির সবই মহান সত্য প্রতিচ্ছবি। প্রকৃতির রূপে যে ভারসাম্য আছে সেটাই সত্যের রূপ। সময়ের মতোই প্রকৃতি তোমাকে শেখাবে সবকিছুই পরিবর্তনশীল, কিন্তু চিরন্তর নিজেকে নিয়ন্ত্রণ, নিজেকে জানা, আত্মজ্ঞানই সত্যের প্রথম ধাপ। ভালো অভ্যাস তোমাকে ভালো বানাবে। যে জানে সে বলে না, যে বলে সে জানে না। নিজের আলোকে স্মরণ করো সংগ্রাম। তুমি সৃষ্টির রূপ, তুমি চিরন্তর জীবনের প্রকাশ, তুমি নিজের সৃষ্টি করছো। সময় সীমিত, তাই অন্যের না নিজের শেখার শেষ নেই। তুমি সত্য, কর্মই সত্যের প্রকাশ। নিজেকে জানা এটাই সত্যের রাস্তা। পরিকল্পনা তুমিই বিশ্বাস। ভয় পেও না, সত্য সর্বদা সত্যের সাথেই থাকে। সত্য দৃশ্য নয়, এটা তোমার বিশ্বাস। নিজেকে জানাই নেই, নিজেকে জানলেই সুখ দুঃখ সত্য মিথ্যা সব জানবে। তুমি যা কল্পনা করবে তাই বাস্তব হবে। সত্যের সাথে থাকা মানে নিজেকে নিয়ন্ত্রণ করা। যা তোমাকে পরিবর্তন করে তা অন্যকেও আলোকিত করে। নিজেকে বদলালে সব বদলে যাবে। বিশ্বাস রাখো নিজের উপর, নিজেকে বদলালে সব বদলে যাবে।